আসসালামু আলাইকুম। আজ শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিলে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সারা বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীগণ যারা হাইকোর্ট পারমিশন টু প্র্যাকটিসের একটা এক্সামিনেশন আছে ওইটাতে অংশগ্রহণ করবেন। এবং সারা বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ অনেকেই অংশগ্রহণ করেছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, অ্যাডমিট কার্ড প্রাপ্ত হয়েছেন, সবাই ঢাকাতে আছেন। এবং ঢাকার আশপাশে যারা আছেন তারা সবাই বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য একটা পরীক্ষা দিতে হয় আর কি। ওই পরীক্ষায় আজকে অংশগ্রহণ করবেন আর কি সকালে। বিজ্ঞ সকল আইনজীবীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আশাটাকে পূর্ণ করবেন এবং আপনারা সঠিকভাবে আল্লাহ রব্বুল আলমিন সঠিক জ্ঞান দিবেন আপনাদেরকে, যাতে সঠিক উত্তরটা আপনারা সুন্দরভাবে লিখতে পারেন। কিছু জিনিস আপনারা অবশ্যই বিজ্ঞ আইনজীবীগণ খেয়াল রাখবেন যারা পরীক্ষা দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে এই পেপারের যে অ্যালাইনমেন্টটা আর কি, আমরা যে ড্রাফটিংয়ের ক্ষেত্রে যে এটা আমরা ফলো করি আর কি, যে প্রসিডিউরগুলো অবশ্যই আপনারা সেগুলো জানেন, আমি রিমাইন্ডার করে দিচ্ছি না। এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, প্রসিডিউরটা ঠিক রাখবেন। এবং রিটের ক্ষেত্রে হচ্ছে যে আপনারা পার্টিটা ঠিক ধরবেন, যে কোন মিনিস্ট্রিকে, কাকে, কোন অথরিটিকে পক্ষ করতে হবে, দ্যাট মিনস রেসপন্ডেন্ট করতে হবে। এইটা অবশ্যই মাথায় দিকে রাখবেন। এটা একটু ধরার প্রয়োজনে 1-2 মিনিট চিন্তা করে নেবেন যে এইটাতে কোন কোন অথরিটিকে আমাকে রেসপন্ডেন্ট করতে হচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আর জিডিটির ক্ষেত্রে ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি বাংলাদেশের স্থায়ী নাগরিক। এবং আপনি অন্যান্য কোনো আইনে প্রতিকার গ্রহণ করেছেন কিন্তু এডুকেট না, অথবা কোয়েশনেই বলে দিবে যে আপনি পর্যাপ্ত প্রতিকারের জন্য এই রিটটা করছেন, যে এইটা আপনার একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি। এটা গেল। আর সিভিল এবং ক্রিমিনাল ড্রাফটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে সেগুলো তো আপনারা অবশ্যই প্রসিডিউরাল বিষয়গুলো লোয়ার কোর্টে প্র্যাকটিস করছেন, ওইটারও ধারাবাহিকতা। আসলে এটা তেমন কোনো কঠিন বিষয় না। আর এফিডেভিটটা তো সবগুলোতেই সেম, আমরা যেভাবেই প্র্যাকটিস করি আর কি, ওইটাতেই আপনারা যেভাবে ট্রেনিং নিয়েছেন ওইটাই। আশা করতেছি আপনারা প্রপার, যদি কোয়েশনটা একটু দয়া করে আপনাদের সবাইকে অনুরোধ করব যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা কোয়েশনটা একটু পড়বেন। আনসারটা করার আগে মিনিমাম 2 মিনিট, 1-2 মিনিট আপনারা এই কোয়েশ্চেন পেপারটা পড়ার জন্য এবং বোঝার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন, আমি শতভাগ বিশ্বাস করি আপনারা 100% পাস করবেন। সবাই ভালো পরীক্ষা দিবেন, অ্যালাইনমেন্টটাও ঠিক থাকবে, এফিডেভিটটাও সুন্দর করে দিতে পারবেন, প্রেয়ার পোর্শনটাও ভালো আসবে। এই কিছু জিনিস তো বেসিক যে জিনিসগুলো আছে, ফরম্যাটগুলো সবগুলোতেই সমান। শুধুমাত্র যে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা আসবে ওই প্যাটার্নের ফ্যাক্টসে আপনাকে বলে দিবে যে আপনি কি আনসারটা করবেন, কি রেমেডিটা আপনি চাবেন। এবং যে রেমেডিটা চাওয়ার জন্য বলছে আমাদের যে মহামান্য মানে বিচারপতিরা যারা আছেন সুপ্রিম কোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে, যারা ওনারা দেখতে চাচ্ছেন যে আসলে যে বেসিক নলেজটা এবং বেসিক স্ট্রাকচার অফ দ্য ড্রাফটিং, এইটা কিভাবে একজন লোয়ার কোর্টের আইনজীবী যারা হাইকোর্ট প্র্যাকটিস টু পারমিশনের জন্য আবেদন করছেন, ওনারা এটা ঠিক মতো করতে পারতেছেন কিনা। এই যে 100% যে একুরেট হবে তাও ভালো, 100% যে একুরেট না হয় তাহলে চেষ্টাটা ধরতে পারলেই শুধু হইল এটা। এবং আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীগণ অবশ্যই সফলতার সহিত, সুন্দর সহিত, সঠিকভাবে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করে সঠিক উত্তরটা দিতে পারবেন এবং কৃতকার্য হবেন। এই শুভকামনা সবার জন্য এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি। আপনারা অনেক কষ্ট করে গেছেন। আমি স্পেশালি আমার সিলেট জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি এবং হবিগঞ্জ মৌলভীবাজার আইনজীবী সমিতির অনেক বিজ্ঞ সদস্যগণ গেছেন। এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আমি, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য। সিলেট জেলা আইনজীবী সমিতি হচ্ছে আমার মাদার বার। আর আমি সেই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। তা আমি অনেকেই দেখছি যে আমাদের রাস্তার খুব বেহাল দশা, ঢাকা সিলেট রোডটা খুবই বাজে অবস্থা। সেই বাজে অবস্থার জন্য অনেকেই ট্রেনে চলে গেছেন, খুব ভালো। আর অনেকেই দেখছি বাই ইয়ারে গেছেন। এটা খুব গুড চয়েস। যারা ট্রেন এবং ইয়ারটা, বিমানটা চয়েস করছেন ওনারা খুব গুড চয়েস এবং সঠিকভাবে গেছেন, আপনারা পৌঁছাতে পারছেন। সবার জন্য শুভকামনা, স্পেশালি আমার সিলেট জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এবং বৃহত্তর সিলেট এবং হবিগঞ্জ, বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের সকল আইনজীবীর প্রতি শুভকামনা রইল। আশা করি আপনারা সঠিকভাবেই আনসার করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জ্ঞানের মধ্যে
এই তত্ত্বটা দিয়ে দিবেন যে এইটাই সঠিক আনসার, এটাই রাইট হবেন, এবং আপনার লিখে দেনের মধ্যে আল্লাহর কুদরতির মাধ্যমে আপনাদের লিখনিটা আরো সুন্দর হবে, আরো সঠিক হবে। সেইটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি। আর আপনাদের অনেকেরই খোঁজ খবর নিতে পারি নাই, আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার খোঁজ খবর নিতে পারেন, এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই বছরের এই মাসেরই অক্টোবরের 5 তারিখে রবিবার আমার আম্মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন এই পৃথিবী থেকে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন, যাদের বাবা মা নাই, তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি। আমার আব্বা আম্মার জন্য যেভাবে আমি দোয়া করি, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনাদের এই কৃতিত্বটা আপনারা বুঝবেন যখন আপনাদের যাদের মা নাই বাবা নাই, যে সকল বিজ্ঞ আইনজীবীরা, আপনারা অবশ্যই পাশ করবেন পরীক্ষাতে। কিন্তু পরীক্ষায় পাশ করার খবর, যে সুখের খুশির খবরটা যে বাবার কাছে বা মার কাছে দিতে পারবেন না। হয়তো আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য যে পদ্ধতিতে বলছেন মা বাবাকে ডাকার জন্য, হয়তো কবর জিয়ারত করবেন, পাশ করার পরে কবর জিয়ারত করে গিয়ে এটা বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশাটা সফল হবে এবং আপনাদের পিতামাতা সবাই এবং পরিবারের সবাই খুব খুশি হবেন। আমি বিজ্ঞ সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্পেশালি আমার সিলেট জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি এবং মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এবং হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে, যে আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই। আমি আসলে আমার আম্মা ইন্তেকালের পর থেকে আমি মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছি এবং অনেক ডিপ্রেশনের মধ্যে আছি। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে খুব দ্রুতই আমাকে আইনাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসেন এবং অতি দ্রুতই আমি আবার আগের মতোই স্বাচ্ছন্দ্যে আপনাদের সাথে যেভাবে ছিলাম ওইভাবে অতি দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসতেছি। আর আম্মা মারা যাওয়ার পর থেকেই বাড়িতে অবস্থান করতেছি। ভাবলাম তাইলে একটা লাইভে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেই, সবার জন্য শুভকামনা জানিয়ে নেই, আর সবার জন্য একটু দোয়াও করে নিই। আর ধন্যবাদ সবাইকে। আর লাইভে আপনাদেরকে শুভকামনা জানানোর জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে পরীক্ষাটা ভালো করুন এবং আপনাদেরকে কৃতকার্য করে নিয়ে আসুন। শুভকামনা সবার জন্য।